গুড মর্নিং এভরিওয়ান। আমরা রাত ভোর 6টার সময় এই ঘরে চলে এসেছি আর এখানে নীলিমা শুয়েছে, এখানে আমি মা সিম্বা শুয়েছিলাম। টিকলু ওই ঘরে একলা শুয়েছিল মানে 6টার থেকে, কারণ ভীষণ গরম লাগছিল আমার আর সিম্বারও। আর এটা দেখো আমাদের রুমের বাইরে কি সুন্দর ভিউ। এটা তো সুন্দর ভিউর মধ্যে পড়ে না খুব একটা, বাট এটা ডেফিনেটলি পড়ে। দেখো কি সুন্দর জায়গাটা, পুরো পাহাড়ে ঘেরা। দেখো জায়গাটা, দেখো ভালো লাগবে আসলে, এখানে ভীষণ সুন্দর লাগবে ঘুম থেকে উঠে। আমরা এটা এক্সপেক্ট করিনি যে এটা সুন্দর পাহাড়িয়া লুক পাবো এখানে। পড়বে এটা পরে চলে যাবো। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন হলো ঘুম? হয়েছে, কারেন্ট যাচ্ছিল। কারেন্ট যাচ্ছিল। চল তোমাকে একটা সুন্দর জিনিস দেখায়। কি হবে? এসো। ওয়াও ম্যান, ওয়াও। এই দেখো সেই পাহাড় গুলো, হ্যাঁ এই দেখো ওখানে উঁচু হয়ে দাঁড়িয়ে দেখার জায়গা আছে। এই প্যান্টটা টিকলো বালি থেকে কিনেছিল। তাই? ভুলে গেছো তুমি? মনে নেই এটা। যে যখন প্যান্টটা এটা টেনজেনুঙ্গান থেকে কিনলাম, মনে নেই? বাইরে এই বাড়িটাও খুব সুন্দর। আমরা এই রোড ট্রিপ করতে গিয়ে এইবারে বা এর আগের বারে যেটা ম্যাসিভ যে রোড ট্রিপটা করেছিলাম, দেখলাম যে ভারতবর্ষের ম্যাক্সিমাম কিন্তু জঙ্গল আর পাহাড়ে ঘেরাই, মানে খুব সুন্দর। আমরা শহরে বসে বুঝতে পারি না যে কোনো দেশেরই, শুধু ভারতবর্ষ নয়, যে কোনো দেশেরই ফ্লোরা অ্যান্ড ফনা কিন্তু এবং নেচার একটা অন্য লেভেল যখন আমরা শহরের বাইরে পদার্পণ করি। যখন মেঘটা ঘুরছে, আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, নিচে যাব ব্রেকফাস্ট করতে। তো জেনারেলি আমরা ব্রেকফাস্ট নিই না, তার কারণ তো তোমরা জানোই, কারণ আমরা ঠিক সময় উঠতে পারি না, প্লাস এখন রোড ট্রিপের মাঝখানে আছি। তো সকালবেলা উঠে মানে ফটাফট কমপ্লিমেন্টারি। হ্যাঁ, ওরা বললো যে ব্রেকফাস্ট করেंगे। চলো যাওয়া যাক নিচে। ওইদিকে ওই ঘরে সিম্বাও রেডি হয়ে গেছে। এসে ব্লগটা এডিট করে আমরা দুজনে সবাই বেরিয়ে যাব, ঠিক আছে? মানে আমরা সবাই বেরিয়ে যাবো। সিম্বু, ও সিম্বু, মা ডাকছি তো। ডাকছে মা। কোন ফ্লোরে আছে? একতলা। এই সিম্বু, গুড মর্নিং বাবু। গুড মর্নিং মা। একটু হাত জোর করে বলো তো সুন্দর করে। গুড মর্নিং মা। তুমি ব্রেকফাস্ট করতে যাচ্ছ? হ্যাঁ। কার সাথে যাচ্ছ? লিমন কাছে। ওলি বলি। ওই দেখো সবাই এসে। তুমি ভয় পেয়ে গেছিলে? দরজা বন্ধ হয়ে গেছিল যে? আমার জন্য আমি হাতে দিয়ে ঠিক আছে, এক জায়গায় ঢুকে গেলে বাইরে জানলার বাইরে পাহাড়টা দেখেছো কি সুন্দর? হ্যাঁ। কোন ফ্লোরে গো? একতলায়। জি। জিতে জিতে। মা বলছে এখন 10টা সোয়া 10টা বেজে গেছে, এখন যাওয়াটা কি ঠিক হবে? 10:30টায় শেষ। চলো। বুকু কি খাচ্ছে বলে দাও। ডোনাট। উলি বাবালি, তুমি ডোনাট খেতে ভালোবাসো না? তোমার জন্য আমি নিয়ে এলাম, ওই জন্য খাও। আতে আতে। এই যে এটা, একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং। আমাকে একটু এখানে বলে দাও গুড মর্নিং। থ্যাংক ইউ। ওই দেখো আমার জন্য ডোনাট এসেছে। ওই দেখো আঙ্গুর খাচ্ছি। আঙ্গুর খাচ্ছে মা? আঙ্গুর আঙ্গুর না আঙ্গুর। ও আঙ্গুর। বিবি কি নিয়ে এসছে? নিয়ে এসছি অনেক কিছু। ঢোকলা নিয়ে এসছি, একটা ইডলি নিয়ে এসছি, হ্যাঁ একটা কষা নিয়ে এসছি, আর এই যে সাবুদানা বড়াটা। হ্যাঁ সাবুদানা বড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমরা সব একসাথে নিয়ে এসছি, এখান থেকে সবাই খেয়ে নেবো। নিয়ে এসছি এখান থেকে সব। আমি আঙ্গুর। আঙ্গুর খাচ্ছে গো? আঙ্গুর খাচ্ছ? আঙ্গুর না আগুর। আঙ্গুর কোথায় গেল তোমার? ছোলা ভটুরা কোথায় গেল? ওগুলো কোথায় গেল? হাসছো কেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, চলো আমিও নিয়ে আসি আর চা খাই একটা। শাড়ি খেতে হবে। এটা কোন? এটা কি বাবা? এটা কি বাবা? এটা ক্রস। ক্রস। এটা ডোনাট। এটা ডোনাট। আচ্ছা ঠিক আছে, চা খাচ্ছি আমরা। নীলিমা নিয়েছে তো লুচি, তারপরে তোমার লুচি না, এটা ভাটুরা, তারপরে ছোলা,
সিমাইয়ের, হ্যাঁ অনেক কিছু, টিকলু নিয়েছে, অনেক কিছু ফল টল আছে, চিজ আছে, অনেক কিছু আছে। আর আমি সাবুদানা বড়টা ভীষণ ভালো লাগছে, নিয়ে এসছে অনেক কিছু, কিন্তু এটা খাচ্ছি খুব ভালো লাগছে। আর ঢোকলা আর একটা ইডলি মিলিয়ে মিশিয়ে নিয়ে এসছে মা। জায়গাটাও যেরকম সুন্দর, এদের ব্রেকফাস্ট স্প্রেডটাও সুন্দর, সব রকমের খাবার আছে। দেখো রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর। আমরা অনেকদম লেটে এসেছি, লাস্টে এসেছি। এই হচ্ছে বাবা, তুমি এটা খাও, এই ডোনাট খাও আর লুচি খাবে একটা। হ্যাঁ, বেনারস যে ট্রিপটা ছিল খুব ভালো গেল, কাজটা ভালো হলো, কাজের। হ্যাঁ মা, আচ্ছা মুদি দাও। মা আমি কি পরেছি? তুমি জিন্স পরেছো, বাবা হাফ কি পরেছে? বাবা হাফ প্যান্ট পরেছে। সিমা কি খাচ্ছ? আমি তরমুজ। তো আমার মুখ দেখাও। আ করো। আর পাপা কি খাচ্ছে? পাপা গ্রিপস খাচ্ছে না, অ্যাপেল। ঠিকই বলো তো, পাপা গ্রিপস খাচ্ছেন না, অ্যাপেল খাচ্ছে। পাপাকে বলো মুখ দেখাতে। পাপা মুখ দেখাও, হ্যাঁ করে হ্যাঁ। সিম্বা মুখ দেখাবে? দেখাবে। কোথায় যাবে সিম্বা? বাড়ি যাচ্ছে না পাপা? পাপা কি করেনি, জুতো পরেনি? হ্যাঁ, খালি পায়ে আছে। আচ্ছা, খালি পা কেন? খালি পাটা খারাপ দেখতে? ভালো দেখতে না? উড়েবি? ইস, নোংরা জুতো। ছি, পড়ো, লজ্জা করো, লজ্জা। যাও হ্যান্ড ওয়াশ করে এসো বাথরুমে গিয়ে। আস্তে আস্তে যাবে। জল দাও তো। ব্লগ এডিট করা হয়ে গেছে, জল নেই, তাড়াতাড়ি এন্ড করো, বেরোই। পানি দাও মুঝে। এই সুন্দর ভিউকে টাটা বাই বাই বলতে, সুন্দর ভিউকে টাটা বাই বাই বলে যেতে হবে। ভীষণ ভালো কাটলো এখানে, কারেন্ট অফ একটু হচ্ছিল, এখানকার একটু সমস্যা। করো না, সব করতে যেও না, নতুন হোটেল, নতুন হোটেলে পুশ আপ মারছে। আজকের দিনটা থাকা উচিত ছিল না? হ্যাঁ না, সব থেকে তুমি এখানে চলে যাও। 3 দিন 4 দিন করে না থাকলে ভালো লাগে। ধান বাদকে তুমি ধান আবাদ করে চলে যাও। তাড়াতাড়ি করো কেনে, বেরিয়ে পড়লাম। চলো চলো। ভীষণ ভালো স্টে ছিল, ভীষণ সুন্দর টাইম কাটালাম, ওয়েদারটাও ভীষণ ভালো হয়ে গেছে। বাড়ি যাবে এবার, ফাইনালি বাড়ি। বাড়ি গিয়ে ক্যালকাটা 64-এর 1 কাপ মোকা চেনা। মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে তাকিয়ে ধূমপান করছে, ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। এই তো ক্যালকাটা 64-এ এসে গেছি আমরা। Wow, I can see the sun is also. না ও কোলেই ছিল, একটু চমকে গেল। এই দেখো কে এসেছে। কোন হোটেলে এগুলোর কষ্ট হয় কিন্তু, বলো কষ্ট হয় না? ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, পাটা টেনে দিতে হবে রাত্রেবেলা। বসে আছে আমাদের, ওটাই তো বলছি, আমি যখন বেরোই না মানে ইয়ে থেকে, তখন তো কষ্ট হয়। হ্যাঁ, দু একটা জিনিস নিয়ে নাও, ওর স্কুলের ব্যাগটা নিয়ে, পিঠের ব্যাগটা নিয়ে নাও। হাই ক্যাফে, হাই বাড়ি, হাই উমিকা শাড়ি। ওয়াও, আই ক্যান সি অ্যান্টনি। বাড়িতে আসলে একটা আলাদাই আনন্দ লাগে, বলো কি গো? বাড়িতে আসলে একটা আলাদাই আনন্দ লাগে না? হ্যাঁ, বাড়ি কি কলকাতা নামটাই যেখানে এখানে দেখছিলাম, মন ভালো যাচ্ছিল। শরীরটা খারাপ লাগছে একটুখানি। না, হ্যাঁ, এটাও বলছিল টিকলু, যত দেখছি কলকাতা লেখা আছে তত আনন্দ লাগছে। রাস্তার গর্ত, লোকের বাজে ড্রাইভিং, সব মিলিয়ে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, হয়ে যাবে সব। চলো এক এক করে ওপরে উঠি। এই যে আমার প্রিয় ক্যাফে, পুরো ওয়ার্ল্ডে আমার প্রিয় ক্যাফে। বাড়ি এসে গেছি। এই যে আমার দলবল এখন বসে খাওয়া দাওয়া করছে। এই যে পুতুলা খাচ্ছে। কি খাচ্ছে পুতুলা? এটা কি শোনো? এটা পিৎজা।
সত্যি কেমন করে খাই দেখি। ও বাবা দেখিয়ে দিয়েছে এভাবে খেতে হয়, মানে এটাকে মুড়িয়ে ধরতে হয়। হ্যাঁ এটাকে মুড়িয়ে ধরতে হয়। আর এসে গেছে আমার কফি, হ্যাঁ মোকাচিনো। আমার আর টিকলু খাওয়া হয়ে গেছে। বিশ্বাস করো সত্যি কথা বলছি যে মা তুমি সত্যি করে বুকে হাত রেখে বলো তো না, তুমি চলো তোমার সব ছাড়ো, তুমি সব ছাড়ো, তুমি খাবারে হাত রেখে না 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 বাবার 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 প্রসাদ আছে, বাবার প্রসাদ ধরে বলো। এটা কিন্তু না বাবা প্রসাদ না, এটা কিন্তু খুব সত্যি কথা। মানে ক্যালকাটা 64 এর কফি কিন্তু একদম ক্যালকাটা 64 এর মোকাচিনোটা। আর একজন তুমি বলো তো এটা কি পিৎজাটা তুমি সবচাইতে ভালো কিনা বলো? ক্যালকাটা 64। আমি পিৎজা খাচ্ছি, তুমি সরে যাও। আরে বাবা, আর একটু বলে দাও তো ক্যালকাটা 64 জিন্দাবাদ। জিন্দাবাদ জিম্মাদার 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 শিবানী বেরিয়ে গেল না? খেয়াল করলাম না, শিবানী বেরিয়ে গেছে। এরকম রাস্তা কলকাতা ঢোকার মুখে এবং কলকাতা ঢুকে, এছাড়াও প্রচুর গর্ত। মানে পুরো এন্টার স্পেসের কথাটা আগেও বলেছি, কলকাতা বেনারস যাওয়ার পর থেকে 30% রাস্তা খুব খারাপ, 70% ভালো। কিন্তু এই 30% বা খারাপ কেন হবে? ট্যাক্স দিচ্ছে পুরোটাই, রোড ট্যাক্স পুরোটাই। কে বলবে? টিকলু আগে এই কথাগুলো বলতো না, আমি ব্লগে থেকে কেটে দিতাম। ও কিন্তু আজ নতুন বলছে না, আমি কেটে দিলাম। দূর বাবা ঝামেলা ঝঞ্ঝাট। আর একজন পিৎজা খাচ্ছে, দূর বাবা ঝঞ্ঝাট ঝামেলা ঝঞ্ঝাট হবে, কে দেখতে কে দেখবে। কিন্তু এখন আমি বলবো মানে আমাদের হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ইনফ্লুয়েন্সার কালকে না এক সেকেন্ড দাঁড়াও, কালকে টিকলু আমাকে বললো একটা কথা, ওটা আমার খুব ভালো মনে ধরলো যে আমাদের সাবস্ক্রাইবাররা নর্মাল লোকেরা আমাদেরকে ইনফ্লুয়েন্সার বানিয়েছে, বা আমাদেরকে একটা 10 জনের মধ্যে একজন বানিয়েছে তো কালকে বলছিলে না? কিন্তু হয়ে যাওয়ার পরই তুমি বললে না, হয়ে যাওয়ার পরই তাদেরকে উল্টে অ্যাটিটিউড দেখায়, বললে না উল্টে অ্যাটিটিউড দেখায়, লোকে গ্রাউন্ডেড থাকে না। অ্যান্ড ইট গোজ ফর ফিল্ম স্টার, মুভি স্টার, সিঙ্গার, আর্টিস্ট, এভরিবডি। ঠিক আছে, এইবার আমাদের আজকে এই জায়গায় মানুষে আমাদের 10 জনের মধ্যে একজন করেছে, যাতে আমরা মুদ্রা যে এই ছোট ছোট জিনিসগুলো যাতে আমরা তুলে ধরতে পারি। তো আমাদের ভিডিওতে আমরা আজ 5 বছর ধরে করোনা হোক যাই হোক না কেন, আমরা সবসময় চেয়েছি জিনিসপত্র লোকের সামনে নিয়ে আসার এবং ভুলকে ভুল ঠিককে ঠিক বলার। ইনফ্যাক্ট মানে আই এম সো প্রাউড অফ টিকলু, যখন করোনার পর যখন সবাই নিজের বিজনেস, ক্যাফে, রেস্টুরেন্ট সব খুলে দিল জুন মাসে না জুলাই মাসে, লোক করোনা সেপ্টেম্বর মধ্যে অবধি একটু ওয়েট করো, কারণ আমাদের ছেলেরা ইনফেক্টেড হতে পারে, অন্য কাস্টমারে ইনফেক্টেড হতে পারে, পয়সাই সব নয়। তো সেটাই আর কি বলছি যে হ্যাঁ শোনা রাইট নিশ্চয়। এই জন্য আমরা আমাদের মতন করে যখনই যা দরকার পড়বে, যখনই যেটা হবে, আমরা আমাদের মতন করে চেষ্টা করব ঠিক থেকে ঠিক এবং ভুলকে ভুল বলার। এতদিন আমি ডিলিট করে দিতাম, কিন্তু করবো না। সত্যি, এটা খুব সত্যি কথা। রোড ট্যাক্স আমরা দিচ্ছি, গাড়ি কেনার সময় রোড ট্যাক্স দিচ্ছি, এমনি ট্যাক্স দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তাহলে কেন আমরা অ্যাডজাস্ট করব? আমাদের বন্ধু বান্ধবরা যখন বিদেশ থেকে আসে হাসে, ঠিক আছে, ওরা প্রবাসী হয়ে ওখানে থেকে ওরা আনন্দ পায়, বলে না বাবা আমরা এখানে ভালো আছি, ঠিক আছে, এখান থেকে যাবো না। ওরা কেন 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 কিসের জন্য? আমাদের এবার প্রশ্ন করতে হবে। এক্স্যাক্টলি, সেখানে আমাদের এরকম যে রাস্তা, এবং এটা নিয়ে আমাদের সমাজে যে আমাদের সমস্যাটা কি, যে আগে যা ফ্লস রয়েছে সেগুলো নিয়ে আমরা চলছি আর কি, যে এরকমই থাকবে, কি চেঞ্জ হবে না, তো এইভাবেই চলতে থাকবো। তো এবার যারা আর কি গভর্নিং বডি, তারা ভাবছে সবাই যখন এতে ইউজ টু হয়ে গেছে আর চেঞ্জ করার দরকার নেই, বেকার খরচা করে লাভ নেই। রাস্তা নইলে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের রাস্তাগুলো, একটা রাস্তা তৈরি করে সেগুলোর লঞ্জিভিটিও থাকে না। একটা রাস্তা মোটামুটি 500 বছর 10 বছর টিকে, সেখানে আমাদের এখানে একটা বর্ষাও টিকে না রাস্তা, এত বাজে কোয়ালিটি। কারণ ওই করাপশন। হ্যাঁ ওটাই তো। আর একটা জিনিসও বলি, আমরা যখন রিসেন্টলি আমরা আগের বছর যখন আমরা ইন্দোনেশিয়া গেছিলাম, ইন্ডিয়ার থেকে একটা কি বলবো মানে টাকার দিক দিয়ে গরিব কান্ট্রি, ঠিক আছে, আমাদের টাকার মূল্য বেশি ইন্দোনেশিয়াতে, এবং আমরা প্রত্যন্ত গ্রামে গেছি এবং ওখানে রোড ট্রিপ করেছি, ওখানে আমরা ট্রেনে চেপেছি, ওখানে আমরা সব কিছু করেছি, ঠিক আছে। মানে ইন্ডিয়ান রেলওয়েজ আমার মনে হয় ওয়ার্ল্ডে বোধহয় কোনো একটা মানে ভালো জায়গা, এক্স্যাক্টলি, সেইখানে দাঁড়িয়ে তার তাকসাকা
কি সুন্দর। আর এই যে ইন্ডিয়ান রেলওয়েজে আমাদের টিকিট কাটা ছিল রাজধানীতে, আমি ক্যান্সেল করালাম কেন জানো? এই রেগুলার ছোটখাটো মিস্টেকের জন্য ডিব্বা পাল্টে যাচ্ছে। এগুলো কি, কেন লোকে মন দিয়ে কাজ করছে না, কেন করছে না জানো? এই আরক্ষণ। আমার বাবা ছিল, আমার কাকু ছিল, তাই আমাকে রেলে চাকরি দিচ্ছে। কারোর কাজ করতে মন নেই, শুধু ওই চাকরিটা ধরতে আর মাইনে নিতে মন আছে। হ্যাঁ ঠিক আছে, কারোর দেখো পার্সোনালি আমি কাউকে সব বলছি না। আরেকজন দেখো পিৎজা খাচ্ছে, দেখেই যাও। যাই হোক, যদি বেশি কিছু বলে দিয়েছে আমাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দিও, কিন্তু কষ্ট হয়, যা পরিস্থিতি চলছে, যা শুনি সারাদিন না, খুব কষ্ট হয়। নীলিমা, তোমার কষ্ট মিটেছে কফি খেয়ে? আমার কফিটা গরম করো। ভাঙা রাস্তা মানে লোকে মারা যায়। হ্যাঁ, চাকা পড়ে অন্ধকারে সব থেকে বড় এত অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাদের জন্য বড় কষ্ট হচ্ছে। যে আছে রুগী, আমারই 2 মাস হলো অপারেশন, একটা গর্ত এমন পড়ছে না, টিকুটো খুব কষ্ট করে চালিয়েছে। যখন আবার বড় গর্ততে পড়ছে না, আমার পিঠ কোমর সব ধরে যাচ্ছে। না, আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা রোড ট্রিপ তো ডেফিনেটলি করবো, কারণ কি আমরা রোডে যেতে ভালোবাসি, কিন্তু আমরা এবার একটু অন্য রকম ভাবে রোড ট্রিপ করবো, যাতে এতটা কষ্ট যাতে না করতে হয়। এটা কি ওইখানকার পাপড়? ও মুগের পাপড়টা, তাই তো? না, ভীষণ করকরে। ঝুড়ি আলু ভাজা গুলো খাই না আমরা? ভালো তো। আলুর পাপড় এটা। আলু না, ঝুড়ি আলু ভাজা গুলো খাই না আমরা? ওই জন্যই ভাজলাম যে নতুন নিয়ে এসছি, দেখি তো খেয়ে কেমন। অল্প করে দিচ্ছি। দেখো, इसको कहते हैं माँ की ममता। এটা কিন্তু গরম, হাত দিস না বাবা। ডাল, তুই খেতে চিংড়ি মাছের ঝাল বানাতো, ঠিক আছে? মাছ খেতে ইচ্ছা হয়েছে তার জন্য। হ্যাঁ, মাছ খেতে ইচ্ছা হয়েছিল। হ্যাঁ, এখন এসে কোথায় তোমরা মাছ পাবে? তোমার নিচে প্রন আছে তো, নিয়ে আসে, নিয়ে অল্প করে নিয়ে রাত্রেবেলায় করে দেবো। ওটাই, কালকে সকালে মাছ নিয়ে আসবে একদম।